আমরা এই অধ্যায়ে আমরা যে পড়াটা পড়বো, কেমন? ওই পড়াটা হলো মূলত, দেখো এটা এটা দেখো, তোমরা তো এটা মনে হয় ট্যাক্সেও পড়ছো না? এটা বইতে না, এটা আমি আলাদা করে দিছি। একটা পড়ছি হলো আমরা র মেটেরিয়ালস ইউজড পড়ছিলাম, ওইখান থেকে শুরু করে ধরো আমরা একটা করছিলাম প্রাইম কস্ট, করছি না? তারপরে আমরা একটা করছিলাম ওয়ার্ক কস্ট, তারপরে আমরা করছিলাম ধরো এই কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। আমরা যখন কোনো পণ্যের এরকম আমরা ব্যয় ব্যয় করতে যাব, তখন ওই পণ্যের প্রতি ইউনিটে কত ব্যয়, যেমন আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে করছি, এই এখান থেকে এখানে পর্যন্ত যত ব্যয় আছে ওই ব্যয়টাকে বলা হয় প্রোডাক্ট কস্ট। আমি এখন কিছু জিনিস পড়াবো, এগুলো এখন বুঝবা না, এগুলো আজকে পড়া শেষ হইলে বুঝবা, ঠিক আছে? এগুলো এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রোডাক্ট কস্ট মানে কি? মানে এখানে যে পণ্যটা আছে, এই পণ্যটা এই এখান থেকে এখানে পর্যন্ত এই পণ্যটার প্রতি ইউনিটে যেই ব্যয়টা হয়, ওই ব্যয়টা প্রতি ইউনিটকে পণ্যের টোটাল ইউনিট দিয়ে গুণ দিলে একটা অ্যামাউন্ট বেড়ে। মোট কথা হলো কস্ট শিটের, এই যে আমরা কস্ট শিট পড়ছি না, বা সেকেন্ড ইয়ারে আমরা ভ্যাট পড়ছি না, ভ্যাট, ওই ভ্যাটের একটা হিসাব দেয় যে আমরা পড়ছি না টোটাল কস্ট, তার আগে কস্ট অফ গুডস সোল্ড, ওই র মেটেরিয়ালস থেকে শুরু করে কস্ট অফ গুডস সোল্ড, এই অংশটা হলো প্রোডাক্ট, বুঝিও। এরপরে এখান থেকে একটা অংশ আছে, তারপরে এখানে মনে করো যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং, এই দুইটা বা এগুলো অ্যাড হলে আমরা বলি এটাকে টোটাল কস্ট। এই অংশটাকে বলা হয় পিরিয়ড কস্ট। কি বলা হয়? পিরিয়ড মানে হলো কালীন ব্যয়। কি বলা হয়? এটাকে বলে পণ্য ব্যয়। এটা কি? এটা হলো কালীন ব্যয়। মানে এটা আমরা করছি, ট্যাক্সেও করছি, আমরা ব্যয় যে বের করছিলাম এখানে আমরা করছি। তো আমরা এটা আমরা বাংলায় করছি, যে ধরো কাঁচামাল, তারপরে যে মুখ্য ব্যয়, এগুলো আমরা জানি, ঠিক আছে? তাহলে এইটার সাথে মানে এই অধ্যায়ের ধরো সম্পর্কটা কি কারণে আমি এটা বলতেছি, তাই না? এই অধ্যায়েও আমরা ধরো একটা প্রতিষ্ঠানের যে উৎপাদন করে না, পণ্য উৎপাদন করে না, তো পণ্য উৎপাদন করলে প্রতিটা ইউনিটের পণ্যের একটা ব্যয় আছে না, পার ইউনিট কস্ট বের করি না আমরা। ওই ইউনিটগুলো উৎপাদনটা করি, ওই উৎপাদন ব্যয়টার সাথে কি কি আসে এড হবে, ওই জিনিসটা জানাই হলো আমার এই অধ্যায়ের পর, কেমন? তো এখানে আসি, দেখো ধরো আমার এই অধ্যায়ে দুইটা জিনিস খেয়াল করো। একটা হলো যে ডিরেক্ট কস্ট, ডিরেক্ট, অথবা এটা হলো ধরো ভেরিয়েবল কস্ট। তো ডিরেক্ট এবং ভেরিয়েবল কস্টের মধ্যে কি কি আসবে এটা আগে দেখো। তাহলে এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হলো ভেরিয়েবলের মধ্যে প্রোডাক্ট কস্ট, এটা সুন্দর করে আমার সাথে সাথে লেখে নাও। তাহলে এক নাম্বারে হলো ধরো ডিরেক্ট মেটেরিয়াল। এই ডিরেক্ট মেটেরিয়াল হলো একটা। দুই নাম্বারে হলো যে ডিরেক্ট লেবার। তিন নাম্বারে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। চার নাম্বারে এই তিনটাকে বলা হয় প্রোডাক্ট কস্ট। এই তিনটাকে কি বলা হয়? প্রোডাক্ট কস্ট। মানে ডিরেক্ট মেথডে, আমার এখানে দুইটা মেথড, বারবার বলতেছি, পড়াটা খুবই সহজ অঙ্ক, তুমি মনোযোগ দিয়ে শুনো। মানে এই অঙ্কের মধ্যেও প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট আছে। তো ডিরেক্ট কস্টিংয়ের মধ্যে, ডিরেক্ট কস্টে যে প্রোডাক্ট কস্ট বলতে এইটাকে বোঝায়, এই তিনটাকে, কেমন? আর এখানে পিরিয়ড কস্ট আছে। পিরিয়ড কস্ট মানে কালীন ব্যয়। এখানে হলো এক নম্বরে এটা হলো ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স।
2 নম্বরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এই হইল, এই দুইটা হইল মনে করো যে এই কি বলে এটাকে, এই হ্যাঁ ইয়ের মধ্যে আছে, ডিরেক্টের মধ্যে আছে। আরেকটা আছে সম্ভবত ওই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ওটা আমরা ভুলে গেছি, পরে বলবো। আচ্ছা এবার আসো আরেকটা আছে এখানে, এই যে পাইছি এই ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে সব থাকবে না, একটা কম থাকতে পারে বা এরকম। এই গেল কি, এটা এটা হলো ডিরেক্ট কস্টিংয়ের মধ্যে। আমরা যখন ডিরেক্ট কস্ট করব, ওই ডিরেক্ট কস্টের মধ্যে এই এন্ট্রিগুলো আছে। তো প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্টের কী কাজ, এটা আমরা অঙ্কেতে শিখবো, এখন শুধু আমি যেভাবে লিখি। আচ্ছা গেল, এবার আসো যে দেখো আছে অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্ট, এটা হলো অ্যাবজর্পশন কস্ট হলো, এটার মধ্যেও সেম পড়াগুলোই থাকবে। আমার অঙ্কটা যখন পরীক্ষা আসবে বলবে একটা অঙ্কের দুইটা মেথড করার জন্য বলবে, মানে জাস্ট অঙ্কটা এরকম আসবে যে কিছু ইনফরমেশন থাকবে, ওইখান থেকে বলবে আন্ডার ধরো ডিরেক্ট মেটেরিয়ালে তুমি মেথড করো, আর অ্যাবজর্পশন মেথডে তুমি নেট ইনকাম বের করো। আচ্ছা এরপরে আসো, দেখো গেল এটা। তাহলে এখানে তাহলে প্রোডাক্ট কস্ট কোনগুলো, এটা আমরা এখন দেখব। 1 নম্বরে ডিরেক্ট মেটেরিয়াল, এখানে প্রোডাক্ট কস্ট বলে। 2 নম্বরে ডিরেক্ট লেবারকে প্রোডাক্ট কস্ট বলে। 3 নম্বরে যে এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে, এটা হলো প্রোডাক্ট কস্ট। 4 নম্বরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে প্রোডাক্ট কস্ট বলে। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হলো এইটার মধ্যে ডিরেক্ট কস্টিংয়ে ফিক্সড ফ্যাক্টরি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই অঙ্কের মধ্যে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে ডিরেক্ট কস্টিংয়ে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় প্রোডাক্ট কস্ট। কেমন? প্রোডাক্ট কস্ট মানে পণ্য ব্যয়, কেমন? আচ্ছা, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে এটাকে বলা হয় প্রোডাক্ট কস্ট, আর এর মেথডে এটাকে বলা হয় পিরিয়ড কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়ালের পিরিয়ড কস্ট, বাট অ্যাবজর্পশন কস্টিংয়ে এটাকে কি বলে? প্রোডাক্ট কস্ট। এই অঙ্কের মেইন কিন্তু এই জিনিসটা, এটা দিয়ে অঙ্কের গতিপথ চেঞ্জ হয়, কেমন? 4টা। তাহলে এখানে আসো, তাহলে এখানেও তো পিরিয়ড কস্ট আছে। তাহলে পিরিয়ড কস্ট কি আর প্রোডাক্ট কস্ট কি? এটা হলো পিরিয়ড হলো যে যখন নাকি পণ্যের কাঁচামালকে আমি পার ইউনিট কস্ট দিয়ে ভাগ দিব, মানে ওই যে পণ্যটা আমি উৎপাদন করতেছি, ওই উৎপাদনের মধ্যে পার ইউনিট যে কস্ট আছে, সেই কস্টের মধ্যে আমি কোন কোন কস্টটাকে ইনক্লুড করব, টোটাল কস্ট বের করতে। যেরকম আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে একটা বের করছি না, টোটাল কস্ট, মনে আছে না? ওই যে লাস্টটাতে ওই রকম ওইটা কোনটা কোনটা অ্যাড করবো। যেমন আমি ডিরেক্ট মেথডে এটা অ্যাড করবো, বাট অ্যাবজর্পশনে আমি এটা অ্যাড করবো, ঠিক আছে? এই তাহলে এই গেল। তাহলে এখানে আমি কি দিব? এখানে দিব ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স, বা 2 নম্বরে দিব যে এখানে আছে না যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বা ভেরিয়েবল যেটাই বলি, এগুলো এখানে আসবে, ঠিক আছে? ওই এইগুলোই, ঠিক আছে? তো অঙ্কটা আমি করার সময় আমি সেম আমি এখন যে পড়াটা পড়াইলাম, এই পড়াটা 3-2 নাম্বার পেজ থেকে পড়াইছি। 3-2 যাও, 3-2 নাম্বার পেজে যাও। আচ্ছা বুঝছো? দেখো 3-2 নাম্বার পেজ, 3-2 নাম্বার পেজে দেখো আছে একটা চিত্র আছে, দেখো আছে কি না? চিত্রটা আছে না? এই অঙ্কটার মধ্যে দেখো অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্ট আছে। এই
অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টের মধ্যে দেখো এই যে এরা দিয়ে দিছে এটা তোমরা বুঝবা না। হ্যাঁ, এটার আগে বাম পাশে দেখো, বাম পাশে দেখো এখানে দেওয়া আছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে কি না? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই যে দেখো এই চারটাকে তারা প্রোডাক্ট কস্ট হিসাবে ধরছে। এরপরে দেখো পিরিয়ড করে ধরছে এই যে ফিক্সড কমার্শিয়াল, এটা তো এখানে নিয়ে গেছে, এটা আর এখানে ধরবে না। আর এখানে ভেরিয়েবল সেলিং এর গেলে আবার যখন তারা এখানে এইটা করছে দেখো ডান দিকে দেখো তারা থার্ড ব্র্যাকেট দিচ্ছে তিনটাকে, তার মানে এই তিনটা। তাহলে এখানে ডিরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিং এর বেসিক যে পার্থক্য, সেই পার্থক্য হলো ডিরেক্ট মেথডে তারা এগুলাকে প্রোডাক্ট কস্ট ধরে আর অ্যাবজর্পশনে এগুলাকে পিরিয়ড করে দেয়। এখন বলো অ্যাবজর্পশন নাম হলো কেন? না, অ্যাবজর্পশন নাম হলো সে এগুলাকে এই চারটাকে সে পরিশোধন করে, এটাকে সে পরিশোধন করে আর এটাকে পরিশোধন মানে অ্যাবজর্ব করে না, সেটাকে নেয়। ঠিক আছে? আর প্রোডাক্ট কস্ট বলতে আমরা যেটা বুঝি পণ্য ব্যয়, পণ্যের উৎপাদনে খরচের সাথে যেই যেই খরচ যোগ হয় সেটাকে বলে প্রোডাক্ট কস্ট। তাহলে আমরা যে কস্ট শীটের মধ্যে পড়ি বা আমরা যে মনে করো যে যখন নাকি বলে ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করো তখন আমরা কি করি? তখন আমরা যদি প্রশ্নে কখনো আমাদেরকে বলে ইনকাম স্টেটমেন্ট, ওই ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদেরকে অনেক সময় বলে সেলস বের করো, সেলস মাইনাস আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই না, দিলে কি আসে? একটা গ্রস প্রফিট আসে। এই গ্রস প্রফিটের পরে যে আমরা যে কস্টগুলো বাদ দেই ওইগুলা হলো পিরিয়ড কস্ট। তাহলে কস্ট তার মানে অ্যাকাউন্টিংয়ে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড যে প্রস্তুত করছিলাম সেই 9-10 থেকে যে আমরা করছি না, সেই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে যে ব্যয়গুলো আছে ওই ব্যয়গুলোকেই নর্মালি আমরা কি বলে এখানে প্রোডাক্ট কস্ট। আমি বুঝাতে পারছি? তাহলে কস্ট অফ গুডস সোল্ডে কি আসে? ওপেনিং ইনভেন্টরি, পারচেজ, এন্ডিং ইনভেন্টরি আছে না, এখানেও তাই। ঠিক আছে? ক্লিয়ার তো না?